এখানে হয়েছে কঠিন অ্যাক্সিডেন্ট। দিল না দিয়া সেরা 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 জায়েদ হরি। ওকে, এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে উঁচু ব্রিজ, এন্ড এখান থেকে তেলবাহী কার্গো গুলো যাতায়াত করে। চলে আসছি এই ভিউটার জন্য। এত এত কষ্ট, এত কষ্ট। ওকে, সো বাসতেছে যখন 7:23, তখন যশোর মনিহার মোড় থেকে শুরু হচ্ছে আমাদের যাত্রা। চলো 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 চলো। তো সামনে সুন্দর একটা সূর্যকে রেখে বাসতেছে যেহেতু সকালে 7:23। সো গুড মর্নিং এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া লা ইয়াউদুহু হিফযুহুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। পেছনের বাইকে আছে অভিষেক আর তানভীর, আর দুনিয়ার ব্যাগ বুকচা হচ্ছে আমার বাইকে। যে ক্যারিয়ার সেটআপ রেডি করছিলাম পাহাড়ের ট্যুরের আগে, সেগুলো আজকে কাজে লাগছে। এন্ড আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এন্ড দেখা যাক, রাস্তার মাঝখানে অনেক গল্প হবে, অনেক মজা হবে, এন্ড আই হোপ দিস ট্যুর ইজ গোয়িং টু বি আ মেমোরেবল ওয়ান। আমার পেছনে যেই পরিমাণে ব্যাগ বুকচা আছে, আমার মনে হচ্ছে আমার পেছনে অলরেডি 2 জন বসা। তো চলেন আগাই আস্তে আস্তে কুয়াকাটার পথে। বহুত কাহিনীর পরে আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে পোলাবানের মন এত খারাপ ছিল বলার বাইরে। বাট ফাইনালি আজকে আমরা বের হয়েছি, আমরা অনেক খুশি। ডেস্টিনেশন যেটাই হোক, কই ডেস্টিনেশন ছিল কিওক্রাডং, সেখান থেকে শিফট হয়ে চলে গেছে কুয়াকাটা। মোটামুটি এতক্ষণ হালকা ঝাঁকি ঝুঁকি খেয়ে ধরে এখন এই যে নড়াইলের তেলের মতন সুন্দর এই পিকচার পারফেক্ট রোডটাতে আসছি, 4 লেনের। মোটামুটি ভালো রাস্তা, সমস্যা নেই। জীবনে প্রেম ভালোবাসা তো নাই, ভাই ব্রাদারের সাথে লাভ বানাই। রাইডের আসল মজা এরকম ভালো রোডে। ভাঙাচোরা রোডেরও আলাদা একটা মজা আছে, বাট ভালো রাস্তা কেনা চাই বলেন। আমার পিছের ব্যাগ দুলদুল দুলদুল করতেছে শুধুমাত্র রাস্তা ঝাঁকি ঝুঁকির কারণে। কারণ এমনিতে আমরা রাইডার 2 জন। তানভীরের হাইওয়ে স্কিল, লোকাল স্কিল কোনোটাই ভালো না, খুব রিসেন্ট ড্রাইভিং লাইসেন্স পাইছে। তো আমাদের 2 জনেরই চালাতে হবে। টায়ার্ডনেস কাজ করার আগেই ডেস্টিনেশন ধরে ফেলতে হবে, এটা হচ্ছে প্ল্যান। এন্ড আমরা নড়াইল সিটিতে এন্টার করছি, এন্ড নেক্সট টার্গেট গোপালগঞ্জ। আসসালামু আলাইকুম। এগুলো আমরা কুয়াকাটা যাবো, গোপালগঞ্জ হয়ে কুয়াকাটা যাবো সোজা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ম্যাপ ট্যাপ কাজ করতেছে না, আমাদের রিচার্জ লাগবে। আমাদের কারোর রিচার্জ করে বেরোতে মনে নেই। আমার নেটের সাবস্ক্রিপশন কালকে রাত্রে গেছে, ওটা আলাদা সাবজেক্ট। তো যখন আমার লোকাল কমিউনিকেশনের প্রয়োজন পড়ে বা লোকালদের থেকে রুট প্ল্যান বা রাস্তা জানার প্রয়োজন পড়ে, তখন আমি সবসময় পুলিশদের সাথে কমিউনিকেট করি। এটা সব থেকে ট্রাস্টেড সোর্স। গোপালগঞ্জ জানে না? ঠিক আছে। এন্ড আমরা এখন উঠতেছি নড়াইলের আইকনিক চিত্রা ব্রিজে। নড়াইলের রাস্তাঘাট খুব ডেভেলপড হয়ে গেছে ভাই। নড়াইল কিন্তু আমাদের যশোর থেকে ছোট শহর, মানেন না মানেন, মানতে হবে আর কি। যাই হোক, এত ছোট একটা শহরেও মানে ইন্টারনাল যে রোডগুলো আছে ম্যাক্সিমাম 4 লেন, আগের থেকে অনেক ডেভেলপড হয়ে গেছে নড়াইল। কালনা সোজা 18 কিলো, গোপালগঞ্জ 55 কিলো। ওকে, তো আমাদের ব্যাগ গেছিল খুলে, এন্ড কলার পাতার গেটিস দিয়ে ফিয়ে কঠিন একটা বান্দা দেওয়া হয়েছে। এবার আর আশা করা যায় ব্যাগ খুলবে না। ওকে, জুতার লেস খুলছে, গার্ডের লেস খুলছে, প্যান্টের বেল্টও খুলছে, ঝাঁকিতে কিচ্ছু খুলতে বাকি নাই। এই যে এখন খুব কমফোর্টেবল লাগছে। ছায়া দেখেন ব্যাগগুলো কি সুন্দরভাবে অর্গানাইজ আছে। এখন আমরা বাদতে একটু ভুল করছিলাম আবেগে আসার সময়। দিল না দিয়া আমরা চলে আসছি কালনা সেতুতে। এখন এখানে তো দাঁড়াবো, একটা মাস্ট ফটোশুট। কালনা সেতুতে তো ছবি শুট, মানে ছবি তুলতে হবেই মাস্ট। আর ভাই যা ছবি আসছে না, একটা মার্ভেলাস একদম সেই টাইপের একটা ছবি আসছে। আমরা যাব বরিশাল হয়ে কুয়াকাটা যাব, কোন দিক দিয়ে গেলে বেটার হবে? হ্যাঁ, এদিক দিয়ে যাবো।
আচ্ছা 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 আমি আজকে ম্যাপটা সেট করতে পারি নাই, কারণ আমার কালকে রাত্রিবেলা যে ইন্টারনেট গেছে, সকালে উঠে কোনো লোডের দোকান পাই নাই বিকাশ খালি। আর আমরা প্ল্যান করছি নাস্তা করতে দাঁড়াবো যেখানে, ওইখানে আমরা রিচার্জ এগুলো সেরে নিব। ওকে, নাস্তা করা লাগবে। 9:12 বাজে, চলো খাই দেই। ওকে, বাজে হচ্ছে 9:18 আর আমরা কোথাও একটা তো আছি, বাইকগুলা রাখা হয়েছে সব বাইরে। আমাদের এখন নাস্তা চলতেছে। আমি আর অভিষেক গেছি রুটির দিকে, রুটি ডাল আর ডিম ভাজি অন দ্য ওয়ে। তানভীর সাহেবের চলে খিচুড়ি ডিম ভাজি। টেস্ট কেমন? গুড। ওটা দিয়ে আরো একটা মিনিং বোঝাই। যাই হোক, আমাদের এখনো ডিম ভাজি আসে নাই, আমরা ডিম ভাজির ওয়েট করতেছি। নাস্তা শেষ করে আবার উঠতে বেরিয়ে পড়বো। ওকে, সো বাসতেছে যখন 9:56, আমাদের রিচার্জ করা শেষ, নাস্তা করা শেষ, এন্ড নাস্তা করছি আমরা এখানে কুটুমবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট। লেটস গো বয়েজ, হাউ ইজ দ্য জোশ? হাই স্যার, এগেইন হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। চলো, হিয়ার উই গো अगेन। এই যে নিশীথ অন্ধকারে একা যখন দেখি তোমার ছায়া, ভাবি আধার শেষে আলো হবে আবার। তুমি ভাবছো যে কি তা জানি না, তবে ভাবছি আমি তোমায়। তোমার আমার সকাল হবে কবে, কখন, কোথায়। তুমি ভাবছো যে কি তা জানি না, তবে ভাবছি আমি তোমায়। তোমার আমার সকাল। যে লং রাইডে আপনাদের ভাই কখনো গান শুনে না, সে নিজেই সিঙ্গার হয়ে যায়। তো সকাল থেকে অনেক রকমের গান চলতেছে। তুম কিউ চলে আতে হো হর রোজ ইন খ্বাবো মে, চুপকে সে আ ভি যাও এক দিন মেরি বাহো মে। ও ও ও ও। আচ্ছা, গ্লাভস দিয়ে চেনের রহস্যটা কি? কি দরকার? রাস্তা অনেক জোস, নড়াইলের পর থেকে প্রত্যেকটা রাস্তায় জোস। এই রাস্তা ধরে সোজা যেতে থাকতে হবে, ডিরেক্ট উঠবো বরিশালে। 10:27, রাইড কমপ্লিট হয়েছে 92 কিলো। হ্যাঁ, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, এটা হচ্ছে চ্যানেল, এটা চ্যানেলের নাম। ওই ভ্যানে সব হিজড়া যাচ্ছিল, উনি আমার নোটিস করছে, অনেকক্ষণ ধরে নোটিস করছে, সম্ভবত ভিডিও বানাচ্ছিল উনি। আর পরে কাছে যখন গেছি তখন জিজ্ঞেস করছে, ভাই আপনি কি মোটো ব্লগার? ঠিকঠাক রুটেই আছি এখনো পর্যন্ত। আর আমার পেছনে তো এই যে একদম সোফার মতন ব্যাকরেস্ট বানানো আছে, তো যদি টায়ার লাগে এইখানে জাস্ট আঙুলটা রাখতে হবে, থ্রটল চলতে থাকবে, আর পেছনে হেলান দিয়ে চুপচাপ বসে থাকতে হবে। সেই বাড়ির পাশে মধুমতি, এই সেই মধুমতি ব্রিজ, ভালো বড় নদী তো। হ্যাঁ, ঝালকাঠি বরিশাল হয়ে। আচ্ছা আচ্ছা, চলেন। আচ্ছা চলেন। এই ভাই বাইকার, ভাই যাবে ঝালকাঠি, বরিশাল মেট্রোর নাম্বার। ভাই আমাদের সাথেই ছিল অনেকক্ষণ ধরে। ভাই আমাদের জিজ্ঞেস করছে আমরা হচ্ছে কুয়াকাটা যাবো কিনা। তো ভাই বলতেছে যে কুয়াকাটা যাবেন, আমাদের ঝালকাঠি হয়ে পিরোজপুর হইতে যাবেন, চলেন আমার পিছে পিছে চলেন, আপনাদেরকে একটু গাইড করি। অ্যান্ড এই জন্য আমি বলি সবসময় মেন আর সো সিম্পল। এই লোকটা আমাদের চিনেও না জানেও না, তাও দেখেন এই যে জাস্ট বাইকারহুড ব্রাদারহুড। ও মাই গড, কি জোস ভিউ ভাই, কি জোস ভিউ। এই মধুমতি নদী ক্রস করে আসলাম মাত্র আর কি, এই সাইড দিয়ে মধুমতি নদী গেছে। স্বাগতম পিরোজপুর সড়ক বিভাগ। ওকে, পিরোজপুরে ঢুকে গেছি আমরা। এই রাস্তাটা জাস্ট ফিলস আনরিয়াল। দেখেন যত দূর চোখ যায় ফসলের ক্ষেত, যত দূর একদম ইনফাইনাইট লেভেল পর্যন্ত, আপনি শেষ করতে পারবেন না। রাস্তাটা খুবই জোস লাগতেছে আমার কাছে, খুবই জোস। দুই সাইডে ফসলের ক্ষেত একটানা, এন্ড মাঝখান দিয়ে একটা সুন্দর বাটারি স্মুথ রাস্তা গেছে, এন্ড স্মেল আসতেছে এখনো ফ্রেশ পিচের। এখানে হয়েছে কঠিন অ্যাক্সিডেন্ট, সিকল টিকল লাগায় ট্রাক্টরে তুলতেছে। খালার পো ফ্রিতে মেকআপ করে দিয়ে গেল।
হ্যাঁ হ্যাঁ, চা খাওয়া যায়। নাস্তার ব্রেকের পরে থেকে এ পর্যন্ত 70 কিলো রাইড হয়ে গেছে। বাইকের একটা ব্রেক দরকার, আমাদের একটা ব্রেক দরকার। জায়েদ, হ্যাঁ 15 কিলোমিটার। আচ্ছা, আপনি কোন পর্যন্ত যাবেন? আমি জালকাঠি পর্যন্ত যাব। আচ্ছা আচ্ছা, জালকাঠির পর বরিশাল, তারপর কুয়াকাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের একটু চা দেন। ওকে, তো এখানে একটা চায়ের ব্রেক দিলাম। এন্ড এখন বাজতেছে যখন 11:32, তখন আমরা চায়ের ব্রেক শেষ করে বের হয়ে পড়তেছি। আমরা এখন আছি পিরোজপুরে। মানে এখানে ভাইয়ের সাথে খুব সুন্দর একটা কনভারসেশন হলো। ভাইয়া হচ্ছে একটা এনজিওতে আছেন ম্যানেজার হিসেবে। ওনার হোম ডিস্ট্রিক্ট ঝালকাঠি, পোস্টিংও ঝালকাঠি। অ্যান্ড উনি গোপালগঞ্জ থেকে ফিরতেছিলেন ঝালকাঠির দিকে। পথের মধ্যে আমাদেরকে দেখছে, আমরা 2-4 বার দাঁড়ায় দাঁড়ায় ম্যাপ দেখছি, স্ট্রাগল করছি। এই জন্য ভাইয়া আমাদেরকে একটু গাইড করার জন্য থামছিলেন আর কি। আরে বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায়। হাফ প্যাস একটা হেলমেট ছিল, হেলমেট খুলে গেছে। এই যে 2টা অ্যাক্সিডেন্ট দেখলাম সকাল থেকে। ওকে, এখন আমরা একটা ক্রস রোড পাইছি যেখান থেকে বরিশাল চলে যাচ্ছে বাই। আরে বাবা রে, সাবধানে। আমার না একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার অ্যাটাচমেন্ট ইস্যুস খুবই বাজে। আমি মানুষের সাথে খুব সহজে খুব জলদি অ্যাটাচড হয়ে যায়। আমি এক্সপ্রেস করতে পারি না, বাট খুব জলদি অ্যাটাচড হয়ে যায়। এই যে ভাইয়ের সাথে আমরা লাস্ট 50 কিলো অ্যাপ্রক্স রাইড করতেছি, সামনে এখনো 30-32 কিলো রাইড বাকি আছে ঝালকাঠি যাইতে। তারপরে ভাইয়া চলে যাবে ভাইয়ের ডেস্টিনেশনে, আমরা চলে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে, বরিশাল পটুয়াখালী ক্রস করে। তো বাকিটা রাস্তা ভাইয়াকে মিস করবো। অপরিচিত একটা লোক, জাস্ট 1 কাপ চায়ের কর্ডিয়ালিটি, অ্যান্ড রাস্তায় আমাদের স্ট্রাগল দেখেছে, আমাদের সাথে মানে আমাদেরকে গাইড করতে চলে আসছে নিজের থেকে। আমরা তার কাছে হেল্প চাইও নাই। জি জি, ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছবি তুলি। হ্যাঁ বলে এই বিদেশ থেকে এটা ব্লগিং করে দিও। হ্যাঁ, ক্যামেরা তো চালুই আছে। ও চলতেছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, তো আমরা আছি হচ্ছে দ্য 8th বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, 8ম বাংলাদেশ চীন মৈত্রী ব্রিজে। অ্যান্ড ব্রিজটা খুবই মার্ভেলাস, খুবই মার্ভেলাস। এত খরস্রোতা নদীর উপর একটা ব্রিজ। ভাই আমাদেরকে এতক্ষণ অনেক ইনফরমেশন দিচ্ছিলেন এই ব্রিজটাকে নিয়ে। ভাই আমাকে বারবার বলতেছে যে শুধুমাত্র এই ব্রিজটাকে নিয়ে একটা ডেডিকেটেড ব্লগ বানাইতে। তো আমি বলছি ভাই ব্লগ সারাদিনই চলে, সমস্যা নেই, ব্রিজের পার্ট অবশ্যই অবশ্যই রাখতে বলছে ভাইয়া। ব্রিজের যে ভিউটা মার্ভেলাস, জাস্ট মার্ভেলাস। অনেক উঁচু, অনেক উঁচু। এখানে পিকনিকে আসছে মনে হয় কোনো কলেজ থেকে বা স্কুল থেকে। দ্য 8th বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। ফটো বম্বিং। বরিশাল 42 কিলো, ঝালকাঠি 23 কিলো, কুয়াকাটা 147 কিলো। স্বাগতম জেলা পরিষদ ঝালকাঠি, বাগরি বাজার, রাজাপুর, ঝালকাঠি। তো এখন আমরা কোনো একটা বাজার তো ক্রস করতেছি, অ্যান্ড এইখানে বেশ ভালো পরিমাণে রাশ। আমি এইমাত্র প্যাকেট সহ পালস চাবাইছি একটা। একটু ঝিমঝিম লাগলে আমি করি কি পালস খাই। এখন দাঁড়ায় তো আমি পালস খাইতে পারবো না, এই জন্য প্যাকেট সহ মুখে দিয়ে দিছি। ওই অবস্থায় খাওয়া লাগছে। হ্যাঁ, ইংরেজরা খনন করছিল। ও আচ্ছা 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 আচ্ছা, কলকাতা ছাড়ে হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা সুন্দর করার জন্য হ্যাঁ, আসছিল। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গারখান সেতু, এন্ড এটা ইংরেজরা খনন করছিল, এন্ড টোটালি এটা ম্যান মেড। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচু ব্রিজ। কত উঁচু এটা! বাংলা সুয়েজ খাল। বাংলার সুইচ খাল। টোটাল বাই ম্যান মেড। ও। ইংরেজরা কাটছিল 22 কিলো, 5 কিলো। সেই অনেক উঁচু, অনেক উঁচু। দেখেই ভাই কি রাম লাগছে। জাহাজ যায় তো ওই যে তেলের কার্গোগুলো যায়, দেখছেন ওই তেলের কার্গোগুলো। ও ওকে, এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে উঁচু ব্রিজ, এন্ড এখান থেকে তেলবাহী কার্গো গুলো যাতায়াত করে। নদীর থেকে কানেকশন আসছে, এটা কানেকশন আসছে। কত উঁচু! ভালো জিনিস দেখলেন না? অনেক উঁচু, অনেক উঁচু। আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ডুববেন, ভিতরে যাবেন। জি ওকে, বাংলাদেশের সব থেকে উঁচু ব্রিজ থেকে
এখন নিয়ে নিব বিদায়। এই সামনে হচ্ছে এটা নদী, এন্ড এইখান থেকে আসছে এই খালটা 22 কিলোমিটার, টোটালি ম্যান মেড একটা খাল এটা। আজকাল গেলে রূপাতলি ওখান থেকে দেখাই দেবে ডান দিকে রাস্তা। আচ্ছা আচ্ছা, রূপাতলি গেলে আবার ডান দিকে রাস্তা নিলেই হবে, আপনার কেউ ডান দিকে গেলেও হবে। তাহলে জালকের আসলে বাসায় বেড়াবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া, আর থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে। বেড়াই যান, দুপুরে লাঞ্চ করে যান। না না, বলছেন, অনেক খুশি হয়েছি ভাইয়া, আপনি অনেক হেল্প করছেন, অনেক। হেল্প কি, এটা তো পরিচিত হয়ে গেলাম আমরা, জি। আসলাম, হ্যাঁ কথা হবে। বললাম দুপুরে লাঞ্চ করে যান। না না, সমস্যা নেই, সমস্যা নেই। ফোনে কথা হবে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ ইমো ওকে। আর আমি ভিডিও আপলোড করলে আপনার লিঙ্ক পাঠিয়ে দিব হোয়াটসঅ্যাপে। জি জি, ওকে। ভাইয়া ঢুকে গেল শহরে, আমরা যাব হচ্ছে বরিশাল। ভাইয়ের সাথে যে টাইমটা স্পেন্ড করছে অনেক ভালোই লাগছে, রাস্তায় সবকিছু আমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে আসছে, সুন্দর মতন গাইড করতে করতে নিয়ে আসছে। আর আমাদের প্ল্যান হচ্ছে এখানে একটু চাটা খেয়ে নিব, দুপুরে খাওয়া দাওয়ার পরে গা ছেড়ে দিবে, একদম ভোরবেলার থেকে বাইক চালাচ্ছি তো আমরা। আমি ওদেরকে বললাম তাই যে এখন এইখানে লাঞ্চ না করি, পটুয়াখালী ক্রস করে অথবা পটুয়াখালী যেয়ে তারপরে খাই। বাজে কয়টা? 1:18 বাজে। এখন আছি রূপাতলি বাস স্ট্যান্ডে, এন্ড এখান থেকে চলে যাব ডানে, 5th ব্রিজ অফ দ্য ডে। যাওয়ার দিন বরিশাল ইউনিভার্সিটি ঘুরে যাব, দেখি বরিশাল বিশ্ববিদ্যালয়। টায়ার্ড লাগলে বা একটু ঝিমঝিম লাগলে আমি করি কি, এটা আমার রাসিব শিখাইছিল এই জিনিসটা, পালস চকলেট খাই আমি। পটুয়াখালী 35, কুয়াকাটা এখনো 105 কিলো। রাস্তা যেন শেষই হচ্ছে না ভাই, এ রাস্তা কাহে খতম নেই হতা বে। বেশ কিছুক্ষণ সামনের এই বাইকটার সাথে রাইড করতেছি, এটা 70 সিসি বা 80 সিসি কিছু একটা হবে হয়তো বা। আমার বাইক আছে 70-এ, এন্ড এই লোকটা উঠতে উঠতে ওভারটেক করছে আমারে। আজকে কতগুলা নদী ক্রস করছি, কতগুলা, বাট সবগুলার মধ্যে আই গেস এইটা সব থেকে বেশি সুন্দর, পায়রা সেতুটা। যখন একটু হালকা চাঙ্গা লাগে না, তখন মন চায় আবার যে ঠিক আছে ব্রেক আরো পড়েনি। আজকে মোটামুটি 70-75 কিলো একটা না রাইড না করে ব্রেক নিই নাই কোথাও। দেখেন স্টাইলটা দেখেন খালি। মোটামুটি আনফ্যামিলিয়ার একটা হোটেলে খাওয়া দাওয়া করছি, এখন একটু রেস্টও নিছি 5-7 মিনিট। নাও উই আর গুড টু গো। এখান থেকে আর 50 কিলো মতন রাস্তা বাকি আছে। আর আমরা পিছনে অনেকগুলো ভালো হোটেল ফেলে আসছি, তো এই হোটেলে আমরা খাইছি হাঁস, এন্ড খাবারটা ছিল খুবই অসাধারণ। হাঁসটা অসাধারণ ছিল একদম। নট এগেইন ভাই, আর কত ব্রিজ পার করবো আল্লাহ, তেলের খরচের থেকে বেশি মনে হয় টোলেই দিয়ে দিছি। এবার কুয়াকাটা আসতেছে, চলে আসছি 8 কিলো আর 8 কিলো। তোমার সামনে দিয়ে দৌড় মারে বারবার, কেন জানি। আমি ওরে হর্ন দিয়ে আটকায় রেখে স্লো গেছি যাতে তোমরা পার হয়ে যেতে পারো। হ্যাঁ, বেচারা অভিষেকের সামনে দিয়ে এক মহিলা দৌড় মারছে। ফাইনালি ক্রস করছি কুয়াকাটা 0 কিলোমিটারের ল্যান্ডমার্ক আছি কুয়াকাটা। ফাইনালি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ, সহি সালামতে সুস্থভাবে পৌঁছাইছি। ওকে, এই ভিউটার জন্যই এত কিছু, এই ভিউটার জন্য এত কষ্ট, and it's worth it। ফার্স্টের কোপটা যদি ফার্স্টের থেকে একদম পাগল ভাই পে ভরসা है ना। ফাইনালি রিচড। সেরা দেখা যাক প্রথম ছাপ্পায় প্রফিটেবল কিছু পাই কিনা। হোটেল সি কুইন, তাদের থেকে নাকি জোস ভিউ আছে এটা। ও মাই গড, সেই